কে এই শাকিব খান? অনেকেই মেগাস্টার শাকিব খানের নাম শুনেছেন, হয়তো অনেকে তার পরিচয় জানতে চান এবং তার জীবন কাহিনী শুনতে চান। এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। শাকিব খান হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তবে তিনি অভিনেতা হিসেবে বেশি জনপ্রিয়। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। শাকিব খানের আসল নাম মাসুদ রানা। তিনি 28শে মার্চ 1979 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থানের নাম রাগদি, মুকসুদপুর, গোপালগঞ্জ, বাংলাদেশ। তার বয়স এখন বর্তমানে 45 বছর। এই শাকিব খানকে অনেকে অনেক নাম উপাধি দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপাধি হলো এসকে কিং খান, ঢালিউড কিং, ভাইজান। আর এখন এই শাকিব খানের নামের শেষে যুক্ত হয়েছে মেগা স্টার। আগে তাকে বলা হতো সুপারস্টার শাকিব খান, আর এখন তাকে বলা হয় মেগা স্টার শাকিব খান। তিনি তার কর্মজীবন 1999 সাল থেকে শুরু করেন। শাকিব খানের একটি প্রতিষ্ঠান আছে, এসকে ফিল্মস, সেখানেও কিছু সিনেমা তিনি নির্মিত করেছেন। এক ইন্টারভিউ শাকিব খান তার ইচ্ছে প্রসঙ্গে মুখ খোলেন। ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু শাকিব খান বলেন, আমি সায়েন্সের ছাত্র ছিলাম, সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করত তা হল ইঞ্জিনিয়ার হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটি, কিন্তু এসএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করে যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকলো। শাকিব খানের স্ত্রী বর্তমানে 2 জন, তবে তারা সাবেক মাত্র। শাকিব খানের প্রথম স্ত্রীর নাম উপবিশ্বাস। তার সাথে বিয়ে হয় 2008 সালে এবং বিচ্ছেদ হয় 2017 সালে। শাকিব খানের দ্বিতীয় স্ত্রীর নাম শবনম বুবলি। তার সাথে বিয়ে হয় 2018 সালে এবং বিচ্ছেদ হয় 2022 সালে। আর শাকিব খানের সন্তান রয়েছে, তার 2 ছেলে। শাকিব খানের প্রথম ছেলের নাম আবরান খান জয়, দ্বিতীয় ছেলের নাম শেহজাদ খান বীর। বলে রাখা ভালো, আবরান খান জয় শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান, আর শেহজাদ খান বীর হলো বুবলি ও শাকিব খানের সন্তান। শাকিব খানের পিতামাতার নাম যদি বলি, শাকিব খানের পিতার নাম আব্দুর রব এবং শাকিব খানের মায়ের নাম নূরজাহান। শাকিব খানের যে পুরস্কার নিয়ে কথা বলি, তার পুরস্কারের কোনো শেষ নাই। তিনি একাধিক পুরস্কার পেয়েছেন বাংলা চলচ্চিত্র থেকে। শাকিব খান হচ্ছেন বাংলাদেশের এমন একজন চলচ্চিত্র অভিনেতা যার একটি সিনেমা রিলিজ হলে রীতিমতো ঝড় তুলে ফেলে সিনেমা হলে। আর হ্যাঁ, শাকিব খান হচ্ছেন একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 4টি বাচসাস চলচ্চিত্র পুরস্কার, 6টি ইউরো সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড। তিনি 2010 সালের ভালোবাসলে ঘর বাঁধা যায় না, 2012 সালে খোদার পরে মা, 2015 সালে আরো ভালোবাসবো তোমায় এবং 2017 সালে চলচ্চিত্রের জন্য 4 বার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শাকিব খান সম্পর্কে পরিচালক সোহানুর রহমান সোহান কি বলেছেন, তো চলে আসি আমরা সোহানুর রহমান সোহান এর কথায়। তিনি বলেন, শাকিব খান এর খোঁজ প্রথমে আমাকে দিয়েছিল নৃত্য পরিচালক আজিজ রেজা। স্টিল ছবি দিয়েছিল প্রথমে, খুব জোর করে অনুরোধ করেছিল শাকিবকে নেওয়ার জন্য। ওর জোরাজুরিতেই সামনাসামনি ছেলেটাকে দেখতে চাইলাম। আমাদের অফিসে নিয়ে এসেছিল আজিজ, দেখে আমার ওকে পছন্দ হয়েছিল। শাকিবের যোগ্যতা ছিল নায়ক হওয়ার, ওর মধ্যে এমন কিছু দেখেছি বলেই তাকে সিনেমায় নিয়েছি। কেউ হয়তো তাকে নেওয়ার জন্য অনুরোধ করেছে বা আমি সুযোগটা দিয়েছি, তবে আসল কথা হলো ও যোগ্য ছিল। সোহানুর রহমান সোহান এর হাত ধরেই শাকিব খানকে চলচ্চিত্র জগতে প্রবেশ করানো হয় এবং তারপর থেকেই তিনি অনেক হিট ছবি সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের এবং ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন এই শাকিব খান। শাকিব খান বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। শাকিব খান ঢালিউডে পদার্পণ করেন রফিকুল ইসলামের সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে, কিন্তু শাকিব খান নামে আবির্ভূত হন সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে। এক কথায় যদি আমরা শাকিব খানের জীবন কাহিনী আপনাদের বলি, তাহলে বলা যায় শাকিব খান জন্মগ্রহণ করেন ঢাকায় একটি মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন একজন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং মাতা ছিলেন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন একমাত্র বোন মনি। শাকিব খান এর ইচ্ছে প্রসঙ্গে বলেন, ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, কারণ আমি সায়েন্সের ছাত্র ছিলাম,
সব সময় বুকে লালন করতাম, ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। একটু আগে তো বললাম আমি এই কথাগুলো। শাকিব খান একমাত্র অভিনেতা যার আয়কে আন্তর্জাতিক মানে বিচার করা হয়। ছবি প্রতি তিনি সম্মানী নেন ৩৫ লাখ টাকার বেশি। দেশ হিসাবে তার প্রতিদিন গড় আয় ১,৪৬,০০০ টাকার বেশি। অর্থাৎ খান সাহেবের প্রতি সেকেন্ডের মূল্য এখন ১ টাকা ৪০ পয়সার অধিক। সিনেমার নায়ক হতে চটি ক্ষয় করার যে প্রবাদ প্রচলিত রয়েছে তা শাকিব খানের ক্ষেত্রে কাহিনী নয়, বাস্তব। অভিনেতার ভাষায় অনেক কষ্ট করে আজ আমি এই অবস্থানে এসেছি। তবে শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া তুফান সিনেমা, যেটা আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না, তো সেই সিনেমাটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হয়েছে। সেখানে কিন্তু শাকিব খান একদম ফাটিয়ে দিয়েছে। তুফান সিনেমার জন্য তিনি কিন্তু ২০২৪ সালে অনেক প্রশংসা কুড়াচ্ছেন। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। আর কিছু কথা বলে ভিডিওটা শেষ করে দেবো। শাকিব খানের কিছু উল্লেখযোগ্য সিনেমার কথা বলি আমরা। প্রথমে যে সিনেমা নিয়ে না কথা বললেই নয় সেটা হলো অনন্ত ভালোবাসা, তারপরে সবাই তো সুখী হতে চায়, স্বপ্নের বাসর, আমার স্বপ্ন তুমি, চাচ্চু, কোটি টাকার কাবিন, দাদিমা, বাধা, শোভা, পিতার আসন, আমার প্রাণের স্বামী, পিয়া আমার পিয়া ইত্যাদি আরও অনেক উল্লেখযোগ্য সিনেমা রয়েছে, যেগুলো কিন্তু সময় সময়ে তিনি যখন সিনেমা জগতে প্রবেশ করেন তখন তিনি কিন্তু হিট সিনেমা দর্শকদের উপহার দিচ্ছেন। যাই হোক, শাকিব খানের সিনেমার কথা যদি একে একে বলি গুণে শেষ করা যাবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সব সিনেমার কথা আমি বলতে পারছি না। তবে শাকিব খানের আপকামিং যেগুলো নতুন সিনেমা রিলিজ হবে সেগুলো দেখার মতো বড় বাজেটের সিনেমা, চাইলে আপনারাও দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর শাকিব খানের ফ্যান হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।